বাগদার মতোই ভোট হচ্ছে মানিকতলা, আর মানিকতলাতেও দেখা গেল এক জায়গায় কল্যাণ চৌবে বিজেপি প্রার্থী, তিনি বিক্ষোভের মুখে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, পারাদীপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। পারাদীপ, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ কেন? সকাল থেকেই কল্যাণ চৌবে বিজেপির প্রার্থী মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তার কাছে কিন্তু বারে বারে অভিযোগ আসছিল, ফোন আসছিল যে বিভিন্ন জায়গায় কিন্তু জমায়েত দেখা যাচ্ছে, বুথের কাছাকাছি, বুথের 100 মিটার 150 মিটারের মধ্যে জমায়েত দেখা যাচ্ছে এবং সেই জমায়েতের বেশ কিছুটা অংশ বা বেশ কিছু মানুষজন তারা এলাকার নয়, বহিরাগত। এবং সেই অভিযোগ পেয়েই বেলা 11:30-12টা নাগাদ কল্যাণ চৌবে তিনি কিন্তু মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে তিনি পরিদর্শন করতে বেরোন, টহল দিতে বেরোন এবং সেখানে 31 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায়, একদিকে যেমন বড় পার্ক, অন্যদিকে কাকুরগাছি মোড়, বিভিন্ন জায়গায় কিন্তু তিনি হাতে নাতে কয়েকজন ভোটারকে ধরেন এবং ভোটারকে ধরে তাদের জিজ্ঞেস করেন তারা এখানে কেন ঘুরছে। একটা সময় কল্যাণ চৌবে বিজেপি প্রার্থী তিনি কিন্তু অভিযোগ করেন যে বহিরাগত একজন কাউন্সিলর, পুরো প্রতিনিধি 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং, তার নাম করে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে তিনি অভিযোগ করেন তিনি এখানে দলবল নিয়ে এসেছেন, তিনি এখানে বহিরাগতদের জমায়েত করেছেন এবং কয়েকটি ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কল্যাণ চৌবে তিনি এই বহিরাগত যে মানুষজন, বহিরাগত যে জমায়েত তাদের দিকে তেড়ে যান এবং তাদের কার্ড চেস করেন এবং সেক্ষেত্রে যে বহিরাগত জমায়েত যেটা হয়েছে বলে যেটা অভিযোগ উঠছে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে তাদের ভোটার কার্ড দেখান এবং তারা দাবি করেন তারা স্থানীয় এবং সেক্ষেত্রে এই দুই তরফে একটা চরম বচসা হয়, চরম বাকবিতণ্ডা হয় এবং সেক্ষেত্রে কল্যাণ চৌবেকে ঘিরে সেই জমায়েত থেকে কিন্তু গো ব্যাক স্লোগান ওঠে, কোনো কোনো ক্ষেত্রে জয় বাংলা স্লোগান ওঠে এবং পরিস্থিতি একদম চরম উত্তেজনার পৌঁছয় এবং পরিস্থিতি যখন অগ্নিগর্ভ হয়ে উঠছে সেই সময় কিন্তু ওখানে থেকে কল্যাণ চৌবে যারা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন তারা কল্যাণ চৌবেকে সেখানে জায়গা থেকে সরিয়ে নিয়ে যান। কিন্তু সে বিভিন্ন জায়গায় মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এখনো কিন্তু এই ধরনের জমায়েত রয়েছে এবং কল্যাণ চৌবে তিনি একদিকে যেমন সেই জমায়েত হাঁটানোর চেষ্টা করছেন, অন্যদিকে কিন্তু অপরদিকে কিন্তু নির্বাচন কমিশন তাদেরও অভিযোগ করছেন এবং কিউআরটি টিম তাদের ফোন করে সেসব জায়গায় যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন বা একটি আবেদন করছেন। তবে এখনো অব্দি সময় যত গড়াচ্ছে তত কিন্তু মানিকতলা বিধানসভা কেন্দ্র যে সকাল থেকে যে অভিযোগের ঘনঘটা ছিল সেই ঘনঘটা ততটাই বাড়ছে এবং কল্যাণ চৌবের অভিযোগ বেলা যত বাড়বে তত নির্বাচনের নামে প্রশাসনের মদতে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা তারা এটাকে প্রহসনে পরিণত করবেন। অতনু, অভিযোগ ভুয়ো ভোটারের, 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর 100-র বেশি লোককে নিয়ে 31 নম্বর ওয়ার্ডে রয়েছে। কালকে রাত্রেবেলা এই যে যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে, এই যে যাচ্ছে বেলেঘাটা বিধানসভার লোক এইখানে সে ভোট দিচ্ছে, তার হাতে কালি লাগানো। তাকে যখন আমি চ্যালেঞ্জ করছি সেখান থেকে পালিয়ে যাচ্ছে বাইকে করে। দেখুন আপনারা কি অবস্থা হচ্ছে। শাসক দল একটা উপনির্বাচন ভোট করানোর সাহস রাখতে পারে না। এই হলো বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের অভিযোগ, আর তার অভিযোগকে নস্যাৎ করে স্থানীয় মানুষরা বলছেন ভোটার কার্ড দেখে মিলিয়ে নিন। আপনারা স্থানীয় তাই তো? আমরা স্থানীয়, আমার ভোট পিসফুল হচ্ছে এখানটায়, ভোটে কোনো অসুবিধা হচ্ছে এখানটায়, পরিষ্কার কথা আপনাদের বলেছি। আমরা এলাকার লোক, আমার বাড়ি এই যে কল্যাণ চৌবে বলছেন আপনারা বহিরাগত, সব মিথ্যে বলছেন, কোনো সত্যি না, সব মিথ্যে। গাড়ি নিয়ে ঘুরলে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষ কাছে ভোট। আপনারা কোথায় মানুষ? আমরা এখানকার স্থানীয় লোক, স্থানীয় ভোটার। এই যে ভোটার তবে মিথ্যে কথা বলেছে, আমরা এখানকার স্থানীয় ভোটার। কত নম্বর ওয়ার্ড? 31 নম্বর ওয়ার্ড। কল্যাণ চৌবে নিজেই বহিরাগত ভোটার আমরা। যাওয়ার সময় কল্যাণ চৌবে অবশ্য নিজের বক্তব্যে অমর। তাই তো বলবে, একজনের একই নামে 15টা ভোটার কার্ড আছে, অসংখ্য এখানে আধার কার্ড জেরক্সে কালার জেরক্স দিয়ে তৈরি করা হয়। না, বিক্ষোভ শুরু করছে না, এই বিধানসভার লোক নয়,
অন্য ওয়ার্ডের অন্য বিধানসভার এক একজন কাউন্সিলর তার সাথে 150, 200, 300 লোক নিয়ে আসছে। এখানে কারোর বিয়ে পৈতে অন্নপ্রাশন হচ্ছে না, তবুও 300 ছেলে পালা করে বুথের সামনে দাঁড়িয়ে জটলা করছে, ভোটারদের ভোট দিতে দিচ্ছে না। প্রার্থী যদি বৈধভাবে আসে তার কার্ড নিয়ে প্রার্থীকে গো ব্যাক বলা হচ্ছে, জয় বাংলা বলা হচ্ছে। আপনি এর থেকে কি আশা করতে পারেন? এদিকে রানাঘাট দক্ষিণে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, আর তাই কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ। রঞ্জিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কেন্দ্রীয় বাহিনী থাকলে তো সুষ্ঠু অবাধ ভোট হবে, সেটাই তো কাম্য। তো কেন্দ্রীয় বাহিনী অকারণে মারধর করলো, এরকম অভিযোগ। দেখো, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নোকারি গ্রাম পঞ্চায়েতের 172 নম্বর বুথ রায়নগরের ঘটনা। সেখানে যেটা অভিযোগ হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, যে কেন্দ্রীয় বাহিনী হঠাৎ করেই কিন্তু লাঠিচার্জ শুরু করে এবং শুধু সাধারণ ভোটার নয়, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরও মারধর করে বলে এমনটাই অভিযোগ। ঘটনার খবর পেয়ে মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেস পার্টির টিমে ছুটে যান। সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীদের ঘিরে কিন্তু বিক্ষোভ যারা জমায়েত করেছিলেন বা তারা মার খেয়েছেন, তারা বিক্ষোভ দেখান। তাদের যেটা অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী হঠাৎ করে কিন্তু লাঠিচার্জ করে এবং তারা জানে কি সকাল থেকে মুকুটমণি অধিকারী কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন। তার যেটা অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাক কাজ করছে না, ফলে কেন্দ্রীয় বাহিনীর সাথে কিন্তু তারও কিন্তু বাগবিতণ্ডা হয়। যদিও পরবর্তী সময় সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী চলে যায় এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে এবং এই মুহূর্তে সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া ঠিকঠাক করে চলছে। ধন্যবাদ। আপনি সবাইকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন যে ভাই তৃণমূল কংগ্রেস করলে মেশিন নিয়ে আমরা রাত্রিবেলা গিয়ে মারবো। কেন্দ্রীয় বাহিনী গুন্ডা বাহিনীকে পাঠিয়েছে, তারা 200 মিটারের বাইরে শান্তিপূর্ণভাবে টেবিল খাটিয়ে কেউ বসে থাকলে তাদের উপরে সে অত্যাচার করছে, নির্বিকারে লাঠিচার্জ করছে, বাড়ি দিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। এসপি দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের অসভ্যতাকে বন্ধ করতে হবে। এদিকে রানাঘাট দক্ষিণের পূর্ণগ্রাম, সেখানেও পূর্ণনগর, সেখানে গতকাল রাতে বিজেপি কর্মীর উপর বিজেপির নেতা, বিজেপির পোলিং এজেন্ট, তার বাড়িতে হামলার অভিযোগ, ভাঙচুরের অভিযোগ, আর সেই সময় গুলি চালানোরও অভিযোগ। বিজেপি নেতৃত্ব কেউ এসেছিল? টিএমসির গুন্ডা বাহিনী এসেছিল 2 জন মোটর সাইকেলে করে, তারপরে আমার জানালার কাঁচ ভেঙে দিয়েছে, প্লাস 2টো গুলি করেছে। এই দেখুন তার এই যে গুলির খোল 2টো এখনো রেখে দিয়েছে। ভয় দেখানোর কারণ হচ্ছে আমি বিজেপি পার্টি করি, আমি বিজেপির পোলিং এজেন্ট ছিলাম। এই ভয়তে আজকে আমি এজেন্ট হিসাবে আমি এই বুথে যাইনি। পুলিশ আশ্বস্ত করেছে যে আপনি ভোটটা দিয়ে আসতে পারেন, আমরা সেই ব্যাপারে আপনাকে সহযোগিতা করব। কিন্তু আমার ভয় একটাই, ভোট দেওয়ার পরে আবার হয়তো আমার একটা ক্ষতি করে দিতে পারে। আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? হ্যাঁ, আমি খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি।